হ্যালো, নমস্কার বন্ধু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে শিব পুজো। তাই আমি সকালে ঘুম থেকে উঠে সব কাজ-টাজ করে, স্নান করে রেডি হয়ে গেছি পুজোর জন্য। পুজোর জোগাড় করব বলে। এই যে প্রথমে ফলগুলো সব একটা প্লাস্টিকের ঝুড়িটা দেখছো, ওতে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এক এক করে সব ফল কেটে নেব। এই যে শসা ছাড়াচ্ছি। আমি বটির থেকে ছুরিতেই ভালোবাসি, তাই আমি ছুরি দিয়েই সব ফল কেটে নিই। আস্তে আস্তে কেটে নিলাম সব ফলগুলো। ফল কাটা মোটামুটি শেষ। বেশি ফল কাটিনি, একটা একটা করে ফল কেটেছি, কেননা কাটা ফল বেশিক্ষণ থাকলে নষ্ট হয়ে যায়। এরপরে চন্দনটা বেটে নিলাম। ওই দেখো আমার ঠাকুর। এই যে আমার ঠাকুরের সব জিনিসপত্র সব গোছানো রেডি একদম। পুরো একটা পুষ্পপাত্রের মধ্যে আমি সব যা যা লাগবে মোটামুটি রেখে দিয়েছি। দই, ঘি, মধু, দুধ, গঙ্গা জল, আকন্দ ফুলের মালা, ধুতরা ফল, ধুতরা ফুল, কলকে ফুল, অপরাজিতা ফুল, গাঁদা ফুল, বেলপাতা। এবার পালা ঠাকুরের অভিষেক করানো। প্রথমে দই দিয়ে অভিষেক করাই। এরপরে এক এক করে মধু, ঘি, গঙ্গা জল, তারপরে দুধ। এই যে ঠাকুরের অভিষেক করানো হয়ে গেল। এবার ঠাকুরটাকে একটু সাজিয়ে নেব। প্রথমে একটা চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে দেবো। তারপরে নাগ দেবতাকে দেবো, একটা রুদ্রাক্ষর মালা পরিয়ে দেবো, আর একটা আমার রূপোর বেলপাতা থাকে, ঠাকুরের সাথে সব সময় থাকে, ওটাকে দিয়ে দেবো। ও হ্যাঁ, আর হচ্ছে ঠাকুরের সাইডে আমি একটা ত্রিশূল রেখে দিই, রোজ একটা ত্রিশূল। পাশে নন্দী মহারাজ। এবার ঠাকুরের সাজানো হয়ে গেছে। এবার ঠাকুরটাকে আমি সিংহাসনে তুলে আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম। এই যে দেখো ঠাকুরের সাজ পুরো রেডি। এবার আমি পুজো শেষে 108 বার মৃত্যুঞ্জয় মহামন্ত্র জপ করে আবার গঙ্গা জল দিয়ে দিলাম। এরপর আরতি। এই যে আরতি, পুজো শেষ, এবার করছি আরতি। এই আরতি করতে আমার ছেলেও ভালোবাসে। এই দেখো আমার ছেলে আমাকে দিয়ে দিচ্ছে তাপ।